একটা রান্নার চ্যানেলের প্রথা মেনে রান্না আজকে শেয়ার করব না, শেয়ার করব একটু অন্য টাইপের কিছু। সেই কিছুটা কি বলছি, তার আগে বলি নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই কচুরলতি আমার পছন্দের খাদ্য তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছে, কিন্তু পছন্দের নয় কোনটা বলুন তো? ওই এনে কচুরলতি ছাড়ানো। আজকে ভীষণ সহজ পদ্ধতিতে কচুরলতি আপনাদের ছাড়িয়ে দেখাবো। যারা লতি ছাড়ান তারা জানেন যে এটা কতটা বিরক্তিকর। এক তো হাত চুলকাতে পারে, দ্বিতীয়ত হাতগুলো কালো হয়ে যেতে পারে, তৃতীয়ত হলো সময় না জানি আরও কত কি। কিন্তু আজকে যেভাবে এই কচুরলতি ছাড়ানো দেখাবো সেটা দেখলে আপনারাও বলবেন যে স্বাগতম কচুরলতি, তোমাকে আমার বাড়িতে স্বাগতম। এখানে আন্দাজ ধরুন 500 গ্রামের মতো কচুরলতি আছে। এগুলোকে এই 2 ইঞ্চি সমান করে টুকরো টুকরো করে কেটে নেব। এত দূর পর্যন্তই ছুরি লাগবে। এইভাবে কাটলে বিশ্বাস করুন আপনার তো হাত চুলকানোর একেবারেই সম্ভাবনা জিরোতে এসে ঠেকবে বা তলানিতে এসে ঠেকবে। যাই হোক, সবটুকু এরকমভাবে কেটে নেব। কেটে নিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এরপরে জল, আমি একটু বড় জায়গায় জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই ধুয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। দিয়ে ঠিক ঘড়ি ধরে পাক্কা 2 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ভাপ দিয়ে নেব। এই সময়টা কিন্তু খুব জরুরি, মাথায় রাখবেন, ঠিক ঘড়ি ধরে 2 মিনিট। আচ্ছা, মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুলে একবার দেখে নিই অবস্থা কি। অবস্থা যেরকম পারে সেরকম হোক, 2 মিনিট পরে কিন্তু আপনারা ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। এবারে ফ্লেম বন্ধ অবস্থায় সবগুলোকে একটু ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঠিক ঘড়ি ধরে 2 মিনিট রেখে দেব। এরপরে এটাকে ইমিডিয়েটলি কিন্তু এই জল থেকে তুলে নিয়ে 2-3 বার ভালো করে একটু ধুয়ে নেবেন। কলের তলায় ধরলেই হয়, এটা হাত দিয়ে অত কচলে ধোয়ার দরকার নেই। এবারে দেখুন ম্যাজিক, এবারে শুধু উপর থেকে হালকা করে একটু টেনে তুললেই কিন্তু এরকম সুন্দরভাবে বেরিয়ে আসে। এর পিছনে কোনো কসরত করতে হয় না, কিচ্ছু করতে হয় না। এর ফলে যেহেতু ভাপ দিয়ে জলটা ফেলে দেওয়া হয়েছে তাই হাত চুলকানোর সম্ভাবনা একেবারে তলানিতে। আর দেখুন, ছুরি বলুন বটি বলুন কিচ্ছু লাগে না। আচ্ছা, গোড়ার দিকের লতিগুলো তো খুব সহজেই ছাড়ানো যায় সে বটি দিয়ে ছাড়ালেও, কিন্তু দেখুন এটা একটু উপরের দিকে, এটাও দেখুন ভীষণ স্মুথলি কিন্তু উঠে চলে আসে। একদমই কোনো রকম কোনো কসরত করতে হয় না, মানে ছুরি কাঁচি তো লাগেই না, স্টিলগুলো লাগে না, কোনো কিছু লাগে না। শুধু একটুখানি ধৈর্য ধরে উঠিয়ে নিলেই হয়। দেখুন ভীষণ স্মুথলি চলে আসে। এর পিছনে কোনো রকম কোনো পরিশ্রম লাগে না, শুধু একটু ধৈর্য ধরে ছাড়িয়ে নিতে হয়। আর এইভাবে করলে, মানে লতি এমনি ছাড়লে হাতটা যেরকম বিচ্ছিরিভাবে কালো হয়ে যায়, মোটে উঠতে চায় না, এইভাবে করলে কিন্তু হাতও কালো হবে। দেখুন একসাথে কাটা হয়ে যায়, কিছুটা সেদ্ধ হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে ছাল ছাড়ানোও হয়ে যায়। কতটা কাজ একসাথে এগিয়ে যায় বলুন তো। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা আমি ছাড়িয়ে নেব। আর ছাড়াতে ছাড়াতে একটা ছোট্ট একটা তথ্য শেয়ার করি বা আমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি। এটা যখন করছিলাম বা যখন করি তখন কিছুক্ষণ পরে হাতটা একটু ল্যাতল্যাতে হয়ে যায়, যার ফলে হাতটা একটু স্লিপ কাটে। সেই সময় কি করবেন, একটু হাতটা ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে আবার করবেন, দেখবেন যে স্লিপ কেটে যেটা এদিক ওদিক চলে যাচ্ছে সেটা আর চলে যাবে না। যাই হোক, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ছাড়িয়ে নেব। দেখাতে দেখাতে আপনারা বোর হয়ে যাবেন, কিন্তু বিশ্বাস করুন এই কাজটা করতে আমার খুব মজা লাগছিল এবং আমি নিশ্চিত যে আপনারাও যদি করেন আপনারা বিরক্ত হবেন না। আচ্ছা, যে কথাটা বলছিলাম, এটা করতে গিয়ে একটা জিনিস প্রয়োজন হবে, সেটা কি বলুন তো? দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন, খুব স্মুথলি কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে, যেরকমটা আগেও দেখলেন আর কি। হ্যাঁ, যেটা দরকার সেটা হলো কিছুটা পরিমাণ এরকম নখ, একটু নখ থাকলে ভীষণ সুবিধা হয়।
যাই হোক, আজকের এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।